মিথ্যা বন্ধুত্ব হলো মাটির পুতুলের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে যায়। আর সত্যিকারের বন্ধুত্ব হলো পানির মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি 3 দিনের ভিডিও একটু ভিডিও নিয়ে করেছি। তো প্রথম দিন সেটা হলো সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যাতে ছেলে মেয়ে মোমো খেতে চাচ্ছিল, তো ওদের জন্য কিছু মোমো বানিয়েছিলাম। আর সেই মোমোর এটায় রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। পুরোটা তো আর দেখাবো না, অল্প অল্প করে দেখাচ্ছি। তো আমি ফার্স্টে মাংস মেখে নিয়েছি সব কিছু দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, সয়া সস, সব মানে সমস্ত রকম মশলাপাতি যেগুলো দিতে হয় মোমোতে, সেগুলো দিয়ে আমি মোমোর মাংসটা মেখে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে আমি ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি, এর আগে কখনো বানাই নাই। আর তেমন একটা ডিজাইনও আমি পারি না, তো যতটুকু পেরেছি করেছি। অনেকটা অন্থনের মতো করে করেছি, কারণ অন্থনটা আমি ভালো বানাতে পারি। আর এখানে একটু অন্থন টাইপ করেই বানিয়ে দিলাম। আর আজকে মোমোটা আমি স্যুপ মোমো বানাবো, এভাবে ডিজাইন করছিলাম। আবার টিউলিপও কিছু বানিয়েছে, ও যা পেরেছে তাই করেছে। তো এগুলো বানানো শেষ হয়ে গেছে। আমি এখন স্যুপটা রেডি করে নিয়েছি, আর এখানে মোমোগুলোও দিয়ে দিচ্ছি। স্যুপটা আমি রেসিপিটা দেখাইনি, পরে অন্য সময় দেখাবো, যখন একদম প্রপার সুন্দর করে মোমো বানাতে পারবো তখন আমি এই স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এমনি নর্মালি যেরকম চিকেন স্টু দিয়ে স্যুপ করি বাসায়, তো ওইটাই করেছি। ওইটা করে ওর মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছি। মোমো দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, এখানে বলকও এসে গেছে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আর একটা বলক উঠিয়ে তারপর মোমোটা নামিয়ে নিয়েছি। আর ঘ্রাণটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ফার্স্ট টাইম করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। আর রাজান আর টিউলিপ তো অনেক মজা করে খেয়েছে, আমাদের কাছেও ভালো লেগেছে। ভিডিও শুরুতেই তো বলেছিলাম যে আজকের ব্লগটি আমি 3 দিনের ভিডিও ক্লিপ থেকে বানিয়েছি। আর আজকে এসেছি আমার দেবরের বাসায়। তো দেবরের বাসায় এসে দেখি যে আমার দেবরের ওয়াইফ অলরেডি রান্নাবাড়ি শেষ করে ফেলেছে। আমি জাস্ট এসে বেগুন ভাজাটা পেয়েছি, তাও শেষেরটা। আর এখানে ও আবার সবজি রান্না করছে, ওর হাতের সবজিটা অনেক মজা লাগে, তো সবজি করছে। আর এদিকে হয়েছে আর এক কাণ্ড, আমার আজকে দেবরের ওয়াইফ আমাদের জন্য তো রান্না করেছে, তারপরে আবার আমার দেবর আমাদের জন্য রান্না করেছে, বিরিয়ানি রান্না করেছিল গরুর মাংস দিয়ে। ভেবেছিলাম এসে আমি আমার দেবরের ওয়াইফ যেগুলো রান্না করে সেগুলো ভিডিও করব, বাট বাসা থেকে বের হতে হতে একটু আমাদের লেট হয়ে গিয়েছিল। তো এখানে এসে দেখি যে ওরা অলরেডি রান্নাবাড়ি সব শেষ করে ফেলেছে। আর কি, আমি তো আর ভিডিও করতে পারলাম না, যেটুকু করেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমার দেবর এই বিরিয়ানিটা রান্না করেছে, এখন বিরিয়ানি খেয়ে দেখবো কীরকম হয়েছে। আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল বিরিয়ানিটা। শুধু বিরিয়ানি না, ওরা আরও অনেক কিছু রান্না করেছিল, মাছ করেছিল, মুরগির মাংস, বেগুন ভাজা, সবজি। আমি বিরিয়ানি খাওয়ার পরে আবার এখানে বেগুন ভাজা, তারপর মাছ, এগুলোও খেয়েছি। তো এখানে টিউলিপ খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আবার পাশে আমার ননদের বাসা যেহেতু, তো বিকেলবেলা ওইখানে গিয়েছিলাম। আর আমার ননদ চা খাওয়ালো আমাদের, বিকেলে চা খেয়ে বাসায় আসার পরে এই তো এটা পরের দিন সকালের ভিডিও। এখানে আজানের একটা প্রতিযোগিতা ছিল, এই ড্রয়িং প্রতিযোগিতাটাতে অনেকগুলো স্কুল একসাথে অংশগ্রহণ করেছে। আর আজান প্লে গ্রুপ থেকে অংশগ্রহণ করেছে। এখন বাসায় এসে তো বললো যে ভালোই এঁকেছে, এখন দেখা যাক কি হয়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। অংশগ্রহণ করাটাই বড় কথা, ফার্স্ট সেকেন্ড থার্ডটা সেটা আমি আশা করিও না, তারপরেও যদি কপালে থাকে তো হবে ইনশাল্লাহ। আর বাসায় এসে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সবগুলো রান্নার ভিডিও করিনি। এখানে ছোট মাছ রান্না করেছি হাতে মেখে, মলা মাছ, তো সেই ভিডিওটা একটু করেছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সব রকমের গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে, তারপর মাছটা দিয়ে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। আর মাছটা রান্না হতে হতে আমি ওইদিকে আজানকেও গোসল করিয়ে ফেলেছি।
তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আর এটা আবার তারও পরের দিনের ভিডিও। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আজানের বাবার অফিস থেকে আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছে। আজকের পিকনিকটা নৌ ভ্রমণ, আমাদেরকে চাঁদপুর পর্যন্ত নিয়ে ওইখান থেকে আবার ব্যাক করা হবে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম আজকে লঞ্চে উঠবো, লঞ্চ দেখবো, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম। আর রাস্তাতে যেতে যেতে মনে হচ্ছিল কখন যাব। তো এই তো আমরা পৌঁছে গেছি লঞ্চের কাছে। আর এই লঞ্চটা আমাদের পিকনিকের লঞ্চ। আমাদের পিকনিকের লঞ্চটা খুব সুন্দর করে সাজানো ছিল, বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর লঞ্চটার নাম ছিল আওলাদ 7, প্রিন্স আওলাদ 7 আর কি। তো লঞ্চটা 4 তলা ছিল। যেহেতু অনেক লোকজন, তো আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম লঞ্চে ওঠার জন্য। এখানে আমার দেবরের ছেলে, দেবরের ওয়াইফ, তারপর ননদের 2 মেয়ে ছেলে, আজান, টিউলিপ, সবাই মিলে আমরা অপেক্ষা করছিলাম ভিতরে ঢোকার জন্য। আর লঞ্চের ভিতরে ওঠার সময় আমাদেরকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছে। এখানে ছিল ভুনা খিচুড়ি আর একটা করে পানির বোতল দেওয়া হয়েছে। যেহেতু আমরা ফ্যামিলির অনেকেই গিয়েছি, আমরা ছিলাম, তারপর আমার দেবর ছিল, আমার ননদ ছিল, আমরা সবাই একসাথে গিয়েছি। যে কোনো জায়গায় যদি ফ্যামিলির সবাই একসাথে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে ওই জায়গাটায় গিয়ে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। সবার সাথে গল্প করতে করতে সময়টাও কেটে যায়। আর এখানে যেহেতু আমরা নৌ ভ্রমণে এসেছি, আর লঞ্চটাও অনেক বড় ছিল, 4 তলা। তো লঞ্চটা আমরা সবাই মিলে একসাথে ঘুরে ঘুরে দেখব। আর এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, বাইরের পরিবেশটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। পানি তেমন একটা বেশি ছিল না নদীতে, কারণ যেহেতু এখন শীতকাল, এর কারণে পানি তো এখন একটু কম থাকবে। বর্ষাকালে অনেক পানি থাকে, তখন সম্ভবত অনেক ভয়ও লাগে। আর আমি ভেবেছিলাম হয়তো লঞ্চে উঠলে লঞ্চ দুলবে, মানে নড়াচড়া করবে, ভয় লাগবে, কিন্তু আসলে সেটা না। মানে বোঝাই যাচ্ছিল না যে আমরা পানির উপরে আসি আর লঞ্চ যাচ্ছে। তো ঘুরে ঘুরে সবাই দেখছি, এখানে আজান তার ছোট চাচুর সাথে ঘুরছে, আমরাও আছি সাথে। সবাই মিলে আমরা লঞ্চের ছাদে যাব। ছাদে গিয়ে সবাই কিছু ছবি উঠবো, তারপর একটু ভিডিও করব, এই উদ্দেশ্যে আসলে ছাদে যাওয়া। এখন ছাদের উপরে উঠে দেখি এখানে ঝালমুড়ি বিক্রি করছে। তো আমার ননদের 2 মেয়ে ওরা ঝালমুড়ি কিনে খেলো। আমি টিউলিপ আমরা খাইনি, আমাদের ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল না, যেহেতু মানে সকাল সকাল অনেক কিছু খেয়ে ফেলেছি, আর এর কারণে আর ঝালমুড়িটা খাইনি। আর লঞ্চের একদম টপে অনেকেই উঠেছে, বাট আমরা উঠিনি, কারণ সিঁড়িটা অনেক চিকন ছিল, ওইখানে আর ওঠা সম্ভব হয়নি। আর এখানে একটা স্টেজ করা হয়েছে, এই স্টেজে কনসার্ট হবে। সম্ভবত এটা দুপুরের খাবারের পরে শুরু হবে কনসার্টটা। তবে ছাদটা খুব ভালো লেগেছে, ওইখানে একটু ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। অনেকগুলো ছবি ওঠা হলো, ফ্যামিলি ফটো, তারপর এমনি কিছু ছবি তুলছিলাম। তারপর চারদিকে যে নদীর যেই প্রাকৃতিক দৃশ্য সেটা দেখছিলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। ছাদ থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা সরাসরি চলে গিয়েছিলাম আমাদের কেবিনে, আর সেখান থেকে একটু ফ্রেশ হয়ে আবার খাবারের জায়গায় চলে যাই। আর যেহেতু 2000+ মানুষ ছিল, তো ডাইনিংয়ে তো অবশ্যই একটু ভিড় হবে, আর যার কারণে আর ভিডিও করা হয়নি। জাস্ট আমরা নেমে খাওয়া দাওয়া শেষ করে আবার কেবিনে চলে এসেছি। খাবারগুলো খুব মজা ছিল, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে আর কোনো কিছু ভিডিও করিনি। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।